ডিয়ার লার্নার্স, প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের কাছে নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। আমি রেজাউল স্যার। শুরুতে আমি বলবো, আমার সাথে কানেক্ট থাকার জন্য এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আপনাদের, এবং প্রতিদিন এই আমার ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো বিকল্প নেই। আজকে যে টপিকসটা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি সেটা হলো আজকে ক্লাস নং 3। এর আগে আমি 2টা ক্লাস আপলোড দিয়েছিলাম, আজকে 3 নাম্বার ক্লাস, ক্লাস নং 3। আজকে বোঝাবো দেয়ার ইজ অথবা দেয়ার আর, যেটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি মিনস সূচনাকারী, অর্থাৎ বাক্যের শুরুতেই আমাদের দেয়ার থাকবে। তো এটা চেনার জন্য আমরা বাংলা বাক্যে সবসময় দেখব, যদি বাংলা বাক্যে দেখতে পাই স্থানে প্লাস আছে, চিনিবার উপায় কি? স্থানে প্লাস আছে, কোনো স্থানে কোনো জিনিস থাকবে, এইটা বুঝাইতে আমরা দেয়ার ইজ অথবা দেয়ার আর ব্যবহার করব। তো যদি দেয়ার ইজ দেয়ার আর ব্যবহার হয়েই যায়, তাহলে আমরা ইংরেজি করার জন্য এই স্ট্রাকচারটা ফলো করব। প্রথমেই কি বসাবো? দেয়ার ইজ অথবা দেয়ার আর, তারপরে বসাবো সাবজেক্ট, মানে ওই স্থানে যে জিনিসটা আমরা পাবো সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করব। তারপরে বসাবো প্লেস। প্লেস মিনস জায়গা, যে জায়গায় যে জিনিসটা থাকবে, সাবজেক্টটা থাকবে, ওই স্থানের নামটা আমরা লিখে দেব। মনে রাখতে হবে, যদি আমাদের একটা মানে এক বচন হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা কি বসাবো? দেয়ার ইজ বসাবো। আর বহু বচন হলে আমরা সবসময় দেয়ার আর ব্যবহার করব। ঠিক আছে? একটা কয়েকটা এক্সাম্পল দিলে আপনারা বুঝে যাবেন। যেমন বাংলাদেশে অনেক নদী আছে, এটা দেয়ার ইজ অথবা দেয়ার আর এর ব্যবহার। বলেন তো কি করে বুঝছি? এই যে স্থানে প্লাস আছে দেখেই বুঝতে হবে দেয়ার ইজ দেয়ার আর এর ব্যবহার। তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। প্রথমে কি বসাবো? দেয়ার ইজ অথবা দেয়ার আর। অবশ্যই আপনারা বুঝে গেছেন এখানে দেয়ার আর বসাইতে হবে, যেহেতু আমাদের অনেক নদী আছে, তাহলে দেয়ার আর। তারপরে কি বসাবো? ওই সাবজেক্টটা, ওই স্থানে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে বুঝবো। মেনি রিভার্স, ঠিক আছে? মেনি রিভার্স। তারপর কি বসাবো? স্থান, ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক নদী আছে। ঠিক আছে? যদি বলা হয় বনে একটা বাঘ আছে, তাহলে কি হবে? এখানে এক বচন যেহেতু, সেহেতু দেয়ার ইজ হবে। এখানে এখানে দেয়ার আর বসানো যাবে না। দেয়ার ইজ এ টাইগার ইন দ্য ফরেস্ট। ঠিক আছে? এটা গেল দেয়ার ইজ দেয়ার আর। যারা দেয়ার ইজ দেয়ার আর বুঝে যাবেন, তারা অটোমেটিক্যালি দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়ারটাও বুঝে যাবেন। এটা চেনার উপায় হচ্ছে, আমাদের দেয়ার ইজ দেয়ার এর ঠিক পাস্ট ফর্ম হচ্ছে আমাদের দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়ার। শুধু এখানে স্থানে প্লাস ছিল দেখেই বুঝতে হবে দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়ার। গঠনটা আমরা ব্যবহার করব দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়ার, তারপরে সাবজেক্ট, তারপরে প্লেস। এক বছরে দেয়ার ওয়াজ বসাবো, বহু বছরে দেয়ার ওয়ার বসাবো। যেমন নদী, বাংলাদেশে অনেক নদী ছিল যদি বসাই, তাহলে কি হবে? দেয়ার ওয়ার হবে এখানে। তাহলে আমাদের বাকি স্ট্রাকচারটা ঠিকই থাকবে। দেয়ার ওয়ার মেনি রিভার্স ইন বাংলাদেশ। যদি বলা হয় বনে একটা বাঘ ছিল, তাহলে কি হবে? দেয়ার ওয়াজ আ টাইগার ইন দ্য ফরেস্ট। এই হচ্ছে আমাদের দেয়ার ইজ দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার এবং দেয়ার ইজ দেয়ার এর ব্যবহার। এর আজকে এই 2টা টপিক আলোচনা করে আমি শেষ করতেছি। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেজা ইসলাম, রেজা ইসলাম H8Q ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সবসময় আমার পাশে থাকতে পারবেন। তো আজকের জন্য খোদা হাফেজ বন্ধুরা।